হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে অনেকক্ষণ পর আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন আজকে শরীরটা এতটা খারাপ ছিল যে বলবার না। তো ব্লগের শুরুতে আছে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে। ওই মোরলা মাছ, মহলা মাছ আম দিয়ে মনে নাকি আম দিয়ে মোরলা মাছ। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথার তরকারি, মাছ, ডাল, আলু পটলের তরকারি। এই ছিল আজকের রেসিপি। আজকে সেইভাবে আমি কিছু করতে পারিনি। মাসি এসেছিলো, তাও উঠতে পারিনি, শরীর প্রচুর খারাপ ছিল। মাসি এসে আমগুলো নিয়ে গেল, তারপর কাঁঠাল ছিল ওটা নিল। মানে শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না, তো সত্যিই তাই। হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে। আজকে কোনো কাচাকুচি ছিল, তাও কাচতে পারিনি। এই যে আম, সব আম শেষের দিকে। এইগুলো কিছুটা মানে ওই ভিতরে খুব গলে গেছে, এরকম হয়েছে, কিছুটা পচেও গেছে। আর ওটা হচ্ছে অম্রপলি, ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ির গেছিলাম, বাবা মা এসছে তো হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে অম্রপলি। এই যে বাইরে হাওয়া হচ্ছে হালকা, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। কই যা ঘুম আসছে না বলবার না। কি দেখো তো, মামা এলো। বিছানার অবস্থা কি, সারাটা দিনমান আমি আজকে এখানে লাত খাচ্ছি। কি ব্যাপার? নাচিনার কি আছে, নাচিনার কি আছে বলো? তা তুমি এটা পড়তে তোমায় কে বললো? ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে সব উল্টাপাল্টা ড্রেস পরে গেল হবে। ওরে বাবা রে, বিশাল ব্যাপার। কার ওষুধ রে? ওষুধ কার? কি হয়েছে? টনসিল? ঠান্ডা লেগেছে, কাশি হয়, টনসিল হয়েছে। কি খেয়েছিস? কখন এসেছিস বাড়ি থেকে? এখন এসলাম। কি তোর মা রান্না করেছিল? রাত্রিবেলার কাণ্ড দেখো, মানে একটা সময় এমন মাথায় ভূত চাপেছে কিছু বলবার না। বিছানা ঝেড়ে নিয়েছি আমি, সেই দুপুরবেলা মানে তোমাদেরকে বিকেলের দিকে দেখালাম যে বিছানার অবস্থা। দেন এখন বিছানাটা একটু পরিষ্কার করলাম। আর টিভি দেখতে দেখতে হঠাৎ করে মাথায় এলো এই জিনিসটা, এই যে পেঁয়াজের রস এখন মাথায় দিব। মানে এত পরিমাণ চুল উঠছে যে বলবার না, যে কী করব দেখি এটা দিয়ে, এখন এটা দিব। বলছি না যে এক এক সময় মাথায় এমন ভূত উঠছে যে নিজেই বুঝতে পারছি না যে কখন কী করছি না করছি। আর এই জায়গাটার অবস্থা দেখো, পুরো বেহাল হয়ে আছে একেবারে। এখানটা পরিষ্কার করব করে আর করাই হচ্ছে না, দেখি কবে করি। এখানটা পরিষ্কার করব ভেবেছি, আবার ধরো না আমার এই ড্রেসিংটা একটু পরিষ্কার করব, ড্রেসিং আলমারিটা একটু পরিষ্কার করবো ভেবেছি। সেদিন সেই বিশাল থেকে না কোথায়, বিশাল না কোথায় রে, এক্সপ্রেস বাজার থেকে, হ্যাঁ এটা কিনলাম। দেন এই যে চশমা রেখেছি, টুকটাক কয়েকটা জিনিস রেখেছি। বিশেষ করে আমি চশমা রাখার জন্যই এটা কিনেছি। আর এই যে এখানে সব গুছিয়ে রেখেছি, এখনো পরিষ্কার করব। দেন এই পার্টটাও তাই পরিষ্কার করব, করাই হচ্ছে না।
এই পাটটাও পরিষ্কার করব, সব কিছু চেঞ্জ করবো না কিন্তু পরিষ্কার করব করে করাই হচ্ছে না। তো চলো লেট না করে আগে ওটা দিয়ে দিই মাথাতে। এটা হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার আজকে, আলু সিদ্ধ ভাত, হয়তো যা দেখিয়েছি। এখন আমরা সব খাওয়া দাওয়া করবো। আরে ভাবিকে দিয়েছিলাম তো, ভাবিকে কথা আর তোমার দাদা এখন কথা বলতে ব্যস্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে সেগুলো কথা শুনে যায় দেখো। হ্যালো জি, শুনতে পাচ্ছি তো, কিছু কিছু শুনতে পাচ্ছি। বাড়ি কোথায়? হ্যাঁ, আরে সেই তোমাকে ফোন করলাম। আরে তোমাকে ফোন করলাম, ফোন ধরলো না। ফেসবুকে লাইন নিয়েছিলাম। হ্যাঁ বললাম ফেসবুকে তুই ফোন ধর, দাঁড়া কথা বলছি ফোনে। গাইস, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম। মাথাতে পেঁয়াজের রস দিয়েছি, দেন চুলটাকে বেঁধে রেখেছি। প্রচুর এত হেয়ার ফল হচ্ছে যে বলবার না। অনেক কিছু ট্রাই করলাম, কিছুতে কোনো কিছু কাজে, আবার সত্যি কথা বলতে সেইভাবে না কোনো কিছু ট্রাইও করিনি। মানে সময় কুলাতেও পারছি না, আবার কিছু ভালোও লাগছে না যে এক্সট্রা যে কিছু করব নিজের জন্য, সেটা আমার আর হচ্ছে না। বুঝতে পারছি না কেন, কিন্তু হচ্ছে না। তো দেখলাম যে যখনই চুল আঁচড়াচ্ছি বা একটু চুলে হাত দিচ্ছি, চুল মানে ঝরে যাচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে আমার। তো আমি দেখলাম যে না, দিনের বেলায় সময় পাচ্ছি না। আজকে আমি এই জিনিসটা কালকে রাত্রিবেলাতেই ভেবেছিলাম যে আজকে আমি মাথায় পেঁয়াজের রস দেবো। তো দিনের বেলাতে সময় পাইনি, মানে সময় বলতে কি নিজের শরীরে কুলাতে পারিনি। আর রাত্রিবেলাতে সেই কারণে আমি দেখলাম যে না, দিয়েই দেখি, যদি ঠান্ডা লাগাতে লাগবে, যা হওয়ার যা হবে দেখা যাবে। দিয়ে দিয়েছি রিস্ক নিয়ে। এখন দেখা যাক। আমার যেহেতু রাত্রিবেলাতে না কোনো কিছু শ্যুট করে না, আগে তেল দিতাম কোনো ব্যাপার থাকতো না, এখন যদি রাত্রিবেলাতে মাথায় তেল দিই বা কোনো কিছু একটু দিই, মাথা যন্ত্রণা করতে লাগে। বুঝতে পারি না কেন মাথা যন্ত্রণা করতে লাগে, এখন আর শ্যুট করে না। তো যাক, আজকে আমি একটু রিস্ক নিয়ে দিয়েছি, যেহেতু কালকে সকালবেলা একটা জায়গায় যাব, দেন শ্যাম্পু করে নেব তখন। সেই কারণে আমি আজকে রিস্ক নিয়ে দিয়ে দিয়েছি যে কালকেও সময় পাবো না। তো দেখি আজকে রাত্রেবেলাতে দিই, কারণ একবার পেঁয়াজের রস ইউজ করলে না আমি একটু ফল পাই। তো দেখা যাক আজ আমার কি হয়, ফলটা কালকে পাবো। তোমাদের দাদা ভাইয়ের মানে কোমরের যে জায়গাটাতে লেগেছে, ওই জায়গাটাতে গোটা হয়ে গেছে, দেন প্রচণ্ড পেন হচ্ছে। আর মা গরম জল করে একটু শেক করে দিল। ওকে এখন দিনে কতবারই যে শেক করতে হবে। একটা কথা কি বলতো, নিজের কোনো খেয়াল রাখবে না, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। যে নিজের কিছু হচ্ছে বা কিছু যখন দেখবে যে ও নিজেকে আর রুখতে পারছে না, সহ্য করতে পারছে না, তখনই দেখেছি ওর নিজের ব্যাপারে একটু হয় ডাক্তার দেখাবে কি মেডিসিন নেবে, এরকম একটা ব্যাপার। তাছাড়া যে আজ থেকে ওকে বলছি যে তোমার কোমরে যেরকম হচ্ছে, তুমি এই কাকার কাছে গিয়ে মেডিসিন নিয়ে নাও গা, এত করে বলছি, কিছুতে কানে নিচ্ছে না। কি বলা যায় মানুষটাকে, তোমরাই বলো কি বলা যায়? যদি নিজের খেয়াল না রাখে তাহলে কি বলা যায়? তো যাই হোক, দেখা যাক। মেডিসিন মা শেক দিয়ে দিল, এখন আমি এই একটু ভলিনি স্প্রে মানে লাগিয়ে দিব, তারপর স্প্রে করে দেবো, দেন দেখা যাক সকাল অবধি কী হয়। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মানে সবাই যে যার রুমে গিয়ে শুয়ে। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি ঘুমাও, ও ঘুমাচ্ছে, শরীরটা ভালো নেই। আর ওর তো নেই দেন আমারও শরীর ভালো নেই। আজকে আমিও সারাটা দিন শুয়ে আছি, একদমই শরীর ভালো করছে না আমার। সেইভাবে সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি। আর রাত্রিবেলাতে এতক্ষণে আমি মানে শুধুমাত্র ঘরেই ছিলাম আজকে। সেইভাবে তোমাদের দাদাও পরোটা খেলো না, বললো যে রাত্রিবেলাতে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো, একটু ভাতও খেতে পারলো না। তো মা ভাত করেছিল রাত্রিবেলাতে, আমিও শুয়েছিলাম, কিছুই করিনি।
দিয়ে কিছুই করিনি। এখন সবাই শুতে চলে গেছে, আর আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আর জানিও যে ভিডিও কেমন হলো, যদি ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতো আসছি, টাটা।